কাফেররা ধারণা করে মৃত্যুর পর আর তাদেরকে ওঠানো হবে না, মরিয়ার বাসি, দুনিয়ার জীবনই হলো একমাত্র জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সূরা তাগাবুনের মধ্যে 64 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআথু কুল বালা ওয়া রাব্বি লাতুবআথুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আলিমতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাফেররা ধারণা করেছিল যে তারা কখনোই আর উঠানো হবে না, তাদেরকে আর কখনোই জীবিত করা হবে না। বলো, হ্যাঁ, আমার রবের কসম, তোমরা অবশ্যই জীবিত হবে, অতঃপর তোমরা যা আমল করেছিলে তা তোমাদেরকে অবশ্যই জানানো হবে, আর এটা আল্লাহর পক্ষ থেকে, ওয়াযালিকা আল্লাহু ইয়াসির, আল্লাহর পক্ষ থেকে খুবই সহজ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 64 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর তোমরা আল্লাহ ও তার রাসূল এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো, আর তোমরা যা আমল করেছো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও ঈমানের কথা বলতেছেন, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আমরা আজকে ঈমানের সর্বশেষ সিরিজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর তাগাবুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো যেদিন সমাবেশ দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন, ওই দিনই হইতেছে লাভ ক্ষতির দিন। আর যে ঈমান আনে, আল্লাহর প্রতি সৎ আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন, যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলতেছেন এটাই মহা সাফল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেই দিন একত্রিত করা হবে, সমবেত করা হবে, সেই দিন হবে লাভ ক্ষতির দিন। লাভবান হবে কারা? যারা ঈমান আনে, সৎ কাজ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের কথা বললেন, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর তলাকের 65 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, রাসূলুন ইয়াতুলু আলাইকুম আয়াতিল্লাহি মুবায়্যিনাতিল লিইউখরিজাল্লাযীনা আমানু লিইউখরিজাল্লাযীনা ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحت الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন রাসূল যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করে, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, যাতে তিনি তাদেরকে অন্ধকার হতে আলোতে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কথা বলতেছেন যে রাসূল আল্লাহর আয়াত সমূহ তোমাদের নিকট সুস্পষ্ট ভাবে তেলাওয়াত করে, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে বাহির করেন। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তো উত্তম রিজিক তাদেরকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বললেন, ঈমানের কথা বললেন, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আমল করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, সেখানে নহর প্রবাহিত হবে। আল্লাহ তো উত্তম রিজিক দাতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানদারদেরকে বললেন সূরা তাহরিমের 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তোমরা কি করো? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নদী প্রবাহিত। নবী ও তার সাথে যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও ডানে প্রবাহিত হবে। তারা বলবে, হে আমাদের রব, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে, যারা ঈমান আনয়ন করবে, তাদেরকে তওবার জন্য বলতেছেন, খাঁটি তওবা করতে হবে। যদি তারা তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমানদারদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফিরাউনের স্ত্রীর কথা বলছেন ঈমান আনার কারণে। সূরা তাহরিম 66 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, অদরবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া মালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রী উদাহরণ পেশ করেন, যখন সে বলেছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতের একটি বাড়ি নির্মাণ করুন, আমাকে ফিরআউন ও তার কর্ম হতে, জালিমদের হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন জালিম সম্প্রদায় হতে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কারণে কি মর্যাদা, কি সম্মান দিয়েছেন ফিরআউনের পত্নীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের স্ত্রীর কথা বলতেছেন যে সে বলছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতের একটি বাড়ি নির্মাণ করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কোরআনুল কারীমের মধ্যে দিয়ে তাকে সম্মানিত করলেন কিয়ামত পর্যন্ত। যত মানুষ আসবে যারাই কোরআনুল কারীম পড়বে তারা এই আসিয়ার দোয়া পড়বে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রী নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা বিশ্বাসঘাতকতা করেছিল, তাদেরকে বলা হবে মা'আদ-দাখিলিন, তোমরা জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। নবীর স্ত্রী হয়েও তারা বাঁচতে পারবে না, অথচ একজন ফিরআউন, পৃথিবীর ইতিহাসে একজন জালিম বাদশা, একজন কাফের, নিকৃষ্ট একজন ব্যক্তি, তার স্ত্রী হয়েও ঈমান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি মর্যাদা দিয়েছেন, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। এরপর সূরা মুদ্দাসসির 54 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানান ওয়া লা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর আমি ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি, আর কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, যাতে যারা কিতাব পড়ে তাদের ঈমান বৃদ্ধি পায়, মুমিনদের ঈমান বেড়ে যায় এবং মুমিনরা যেন সন্দেহ পোষণ না করে। আর যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, আল্লাহ তাআলা বলতেছেন, লাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল কাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া মা ইয়া'লামু জুনুদ রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের অন্তরে রোগ আছে তারা বলে, আল্লাহ তাআলা এর দ্বারা কি বুঝাতে চান? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা গোমরাহ করেন, আর তোমাদের রবের বাহিনী একমাত্র তিনিই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কি দিতেছেন? উপদেশ দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন জাহান্নামের ফেরেশতাদের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায় যখন তারা শোনে, আর যারা কুফফার, কাফেররা বলে যে আল্লাহ তাআলা এই দ্বারা কি বুঝাইতে চান? তা আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছে হেদায়েত দান করেন, আর যাকে ইচ্ছে কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছে তিনি হেদায়েত দান করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিকাক 84 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনে এবং নেক সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অশেষ মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহা প্রতিদান তাদের জন্য রেখেছে। আল্লাহ বলছেন, কিন্তু যারা ঈমান আনে, সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু পুরস্কার রেখেছেন। এরপর আবার আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা বুরুজের 85 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যারা তলদেশে নদী প্রবাহিত হবে, এটাই হলো বিরাট সফলতা। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এখানেও বলেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, যারা তলদেশে নদী প্রবাহিত, এটাই হলো মহা সফলতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের মধ্যে 90 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলতেছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অতঃপর যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় দয়া ও অনুগ্রহের। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আসহাবুল মাইমানা, তারাই হলো সৌভাগ্যবান। আমরা ঈমান আলোচনা করতেছি আমানু দিয়ে, যেখানে আমরা 100-এর অধিক আয়াত এই সিরিজগুলোর মধ্যে আমরা বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সর্বশেষ আলোচনা করতেছি আমাদের ঈমান সিরিজের সর্বশেষ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা
আসরের মধ্যে শুধু আমানু বলে শেষ করেছে। আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালাদের মধ্যে যেখানে এখানে বললেন যারা ঈমান আনে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, আল্লাহর দয়া অনুগ্রহ, আল্লাহ বলতেছেন তারাই হবে সৌভাগ্যবান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর মধ্যে ঈমানের কথা বলতেছেন, তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে অশেষ মহা পুরস্কার, মহা প্রতিদান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনা ৯৮ ৯০ সূরা ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা। নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, তারাই হলো সৃষ্টির সর্বোৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা বললেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, এরাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি আল্লাহর নিকট শ্রেষ্ঠ হতে চাই, আমরা যদি আল্লাহর নিকট মর্যাদাশীল হতে চাই, অবশ্যই আমাদের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের সর্বশেষ ঈমানের কথা বললেন ছোট্ট একটি সূরার মধ্যে আমানু দিয়ে, আসরের কথা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং তারা কি করে? পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে ধ্বংসের কথা বলেন, তবে তারা নয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। হ্যাঁ, আমরা আমাদের এই যে সিরিজগুলো, আজকে আমাদের সর্বশেষ সিরিজ, সমস্ত সিরিজ থেকে ঈমানের সিরিজ যে আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ঈমান শুধু আমানু দিয়ে বলেছেন, এতগুলো আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমানু দিয়ে যেখানে 268 বার বলেছে, আমরা কিন্তু সমস্ত আয়াতগুলো শেষ করতে পারি নাই। আমরা 100-র উপর আয়াত শুধু বলেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানের কথা আমানু দিয়ে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, পরস্পরকে তারা সৎ কাজের উপদেশ দেয় এবং সৎ কাজের অসৎ কাজের আদেশ দিতে যে বাধা বিপদ আসবে, সেখানে তারা ধৈর্য ধারণ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ঈমানের কথা বলছেন কোথাও ইউমিনু দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রায় 130 বার মুমিন, মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন, মুমিনুন, মুমিনিন দিয়ে যেখানে বলেছেন প্রায় 200 বার। আবার আমান্না, আমানতু, আমানা দিয়ে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। আবার কোথাও ঈমানিকুম তুমিনু নুমিনু, এই সমস্ত গুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 700-র মতো আয়াত ঈমানের কথা বলছেন। তারা যারা অনলাইনে আমাদের আলোচনাগুলো শোনেন, আমরা বলবো আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে ফলো করুন। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, 700 আয়াত না হলে অধিকাংশ আয়াতগুলো আমরা ঈমানের বিষয়ে আমরা বলবো ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। শেষে আমরা বলতে চাই, এই ঈমানের ফজিলত আমরা কয়েকটি হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। ঈমানের মূল বিষয় হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে মিশকাতুল মাসাবিহ 40 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হইতেছে আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহ নাই, এ কথা অন্তর থেকে সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সহিহ মুসলিমে 43 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরে এই বিশ্বাস রেখে মৃত্যুবরণ করলে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরে যদি এক যাররা পরিমাণ, অণু পরিমাণ ঈমান থাকে, তাকেও জাহান্নাম থেকে বাইর করা হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমানের মূল বিষয় হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল বিষয় হলো ঈমান, আর ঈমানের মূল বিষয় হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলিয়েছিল যে লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লা যদি সমস্ত আসমান ও জমিনে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই আসমান জমি যে নেট গোলাকার হয়, এর উপর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ রাখার কারণে, এর ওজনের কারণে তা ভেঙে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আকাশের দরজাসমূহ খুলে যায়, এবং সে যদি কবিরা গুনাহ না করে, এমনকি তা আরশ পর্যন্ত পৌঁছে দেয়। যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপর তিরমিজির একটি হলো হাদিস, উযু করার পর যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আর সুনান নাসাইর মধ্যে যে হাদিসটা আছে, যে ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযু করার পর উত্তম ভাবে যে কালিমার সাক্ষ্য দেবে, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার জন্য বেহেশতের 8টি দরজাও খুলে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওহীদের অনেক ফজিলত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। তাই কিয়ামতের দিন সর্বশেষ যারা জান্নাতে প্রবেশ করবে, যাদের জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকে সমাপ্ত করে দিবেন, তাদেরও থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আর সিজদার চিহ্ন থাকবে, ফেরেশতারা দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিচার সমাপ্ত করে দেবেন। তাহলে আমরা আমাদের ঈমান সিরিজ থেকে, ঈমানের আলোচনা থেকে বুঝলাম জান্নাতের জন্য শর্ত করেছেন আল্লাহ তাআলা ঈমান। ঈমান ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। সর্বাধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন কোরআন কারীমে ঈমানে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমান নিয়ে শিরক কুফর থেকে মুক্ত হয়ে জান্নাতুল ফেরদাউস যাওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে করুন মুসলিম উম্মাহকে করুন মুসলিম জাতিকে এবং দুনিয়ার মানুষকে করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।